স্বাধীনতা জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যান্য সকলে, মিস্টার ফাইনান্স সেক্রেটারি, প্রাইভেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য ভাই বোনেরা, আজকে মথুরাপুরে আমরা যেরকম বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা জনসাধারণকে পরিষেবা প্রদান করি, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দিই। আজকে এরকমই একটা পরিষেবা প্রদান অনুষ্ঠান, এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, সরকারি অনুষ্ঠান। এবং এখানে আমরা প্রায় 1,40,000-এর বেশি মানুষের কাছে আজকে আমাদের পরিষেবা পৌঁছে দেব। দুর্গাপুজো, মহরম, দীপাবলি, ছট পুজো, বড়দিন এবং আগামী দিন নতুন বছর আসছে, হ্যাপি নিউ ইয়ার। আমরা গঙ্গা সংক্রান্তির সময় গঙ্গা সাগরের মেলা আসছে। আমি সমস্ত মা ভাই বোনদের আমাদের অভিনন্দন জানাই। আজকে প্রায় 700 কোটি টাকার বিভিন্ন প্রকল্প, আগামী প্রকল্প উদ্বোধন করেছে। আমি জলের প্রকল্প কয়েক হাজার কোটি টাকার আগে উদ্বোধন করে গিয়েছি, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করে গিয়েছি, ডায়মন্ডহারবারে মেডিকেল কলেজ হচ্ছে, ক্যান্ডিডেট স্টেডিয়াম হচ্ছে। সমস্ত এলাকা জুড়ে নামখানা বলুন, কাকদ্বীপ বলুন, পথম প্রতিমা বলুন, সাগর বলুন, রায়দিঘি বলুন, মথুরাপুর বলুন, বিষ্ণুপুর বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, জয়নগর বলুন, কুলতলি বলুন, কুলপি বলুন, পথম প্রতিমা বলুন, মগরাহাট বলুন, ডায়মন্ডহারবার পদ্মা থেকে শুরু করে বজবজ মহেশতলা পর্যন্ত এই জেলা বিস্তৃত। সমস্ত জায়গায় এই 4.5 বছরে অনেক অসংখ্য প্রোগ্রাম, 90,000 মানুষের কাছে প্রায় 2 লক্ষ মানুষ আজকেও পরিষেবা পাবে। 5,000 সাইকেল আজকে দেওয়া হচ্ছে সবুজ সাথী, আরো 1,92,000 সাইকেল এই জেলার ছাত্রছাত্রীরা পাবেন। এবং জানুয়ারি 10 তারিখের মধ্যে প্রায় 1,48,000 সাইকেল রেডি হয়ে যাবে এবং সেগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। আগামী অক্টোবর মাসের মধ্যে, এই বছর জানুয়ারির মধ্যে 25টা এবং আগামী বছর অক্টোবরের মধ্যে আরো 15টা, 40 লক্ষ সাইকেল আমরা এই জেলার সহ বাংলায় সবুজ সাথী প্রকল্পে দেব। আজকে আমার এই প্রোগ্রামে আসার উদ্দেশ্য, আমার সবুজ সাথী প্রকল্প, সেই প্রকল্প আমি নতুন করে চালু করেছি, সেই প্রকল্প শুরু করা। আমি আজকে 5,000 দিয়ে যাব। আগামীকাল থেকে যে 1,94,000 থাকবে, সেটা আগামীকাল থেকে অন্যান্য ব্লকেও সবাই দেওয়া শুরু করবে। এই জেলায় কয়েকটি ব্যাপারে আমরা 100% পারফরমেন্স অ্যাচিভ করতে পেরেছি। যেমন মিড ডে মিল, যেমন মেয়েদের স্কুলে বাথরুম থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে এই জেলায় প্রায় 24,000 মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে এককভাবে। 3 লক্ষ পাট্টার মধ্যে 24,000 শুধু এই জেলায় পাট্টা প্রদানে এই জেলা কিন্তু প্রথম। এবং মনে রাখবেন, এই জেলায় 8টা ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করা হয়েছে এবং 8টাই হয়ে গেছে। আজকে আমাদের সরকারের আমলে
বিনামূল্যে করে দিয়েছে। গ্রামের হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত, আইসিইউ থেকে শুরু করে এইচডিইউ পর্যন্ত কোনো বেড ভাড়া লাগে না, কোনো ওষুধের দাম লাগে না, বিনা পয়সায় চিকিৎসা হাসপাতালে আমাদের সরকার করে দিয়েছে, যা একটা যুগান্তকারী বৈপ্লবিক সিদ্ধান্ত। অর্থাৎ শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি। আর একটা কাজ আমরা কি করতে যাচ্ছি, আগামী 27শে জানুয়ারি থেকে বাংলায় যদি 9 কোটি লোক থাকে, 7 কোটি লোক 2 টাকা কিলো চাল আর 2 টাকা কিলো গম পাবেন। আগে এই জেলায় আইলা অধ্যুষিত অঞ্চল পেতেন, সবাই পেতেন না। যারা সবুজ ফর্ম ফিল আপ করেছেন 7 কোটি মানুষ আগামী 27শে জানুয়ারি থেকে 2 টাকা কিলো চাল, 2 টাকা কিলো গম পাবেন। একটা পরিবারে যদি 5 জন মেম্বার হয়, এক একজন মাসে 5 কেজি করে পাবে, চাল আর গম মিলিয়ে। যদি 5 জন মেম্বার হয়, সেই পরিবার 25 কেজি পাবে। যদি 7 জন মেম্বার হয়, সেই পরিবার 35 কেজি পাবে। যদি 2 জন মেম্বার হয়, সেই পরিবার 10 কেজি পাবে। এছাড়াও যারা সাদা ফর্ম ফিল আপ করেছে তাদের রেশন বন্ধ হয়ে গেছে, তারা রেশন পায় না, তাদের বাইরে থেকে চাল কিনতে হয় 22 টাকা, 24 টাকা, 20 টাকায়। আমরা ঠিক করেছি আরো 70 লক্ষ লোক যারা সাদা ফর্ম ফিল আপ করেছেন তাদের রেশনে, মানে দোকানে যা দাম তার অর্ধেক দামে আমরা 1 কেজি চাল 1 কেজি গম করে দেব। অর্থাৎ দোকানে যদি 20 টাকা হয়, আপনারা পাবেন সেটা 10 টাকা। অর্থাৎ 7 কোটি 70 লক্ষ মানুষকে আমরা খাদ্য দিচ্ছি। তার মানে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই 3টে জায়গায় আমাদের সরকার মানবিক মুখ দেখাতে পেরেছে। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং আমি মনে করি সারা পৃথিবীতে কোথাও এর উদাহরণ নেই। এটা বাংলায় পারে, তাই তো বাংলায় এগিয়ে বাংলা। এটার জন্য আমাদের গর্ব হয়। আপনারা জানেন এই যে লক্ষ্মীকান্ত উন্নয়ন করেছেন, আমি করে দিয়ে গিয়েছিলাম রেলমন্ত্রী থাকাকালীন। আজও আমরা ওই হাসানিয়া দুয়ারিয়া যে ব্রিজ প্রায় 600 কোটি টাকা খরচা করে, 300 কোটি টাকা খরচা করে ওই ব্রিজটা আমরা তৈরি
ওই জয়নগর ক্যানিং ব্লকে মডেল স্কুল উদ্বোধন করা হলো। 7 কোটি টাকা ব্যয়ে মথুরাপুর 1, ডায়মন্ডহারবার 2, কাকদ্বীপ 2, ফলতায় ছাত্রাবাস তপশিলীদের করা হলো। 6 কোটি টাকা ব্যয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট করা হলো। এছাড়াও বারুইপুরে পাঁচগাছিয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কুলপি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। এছাড়াও 8 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে বাংলা হসপিটালেও দেওয়া হয়েছে আরেকটি রোগ নির্ণয় কেন্দ্র তৈরি হলো। এছাড়াও অনেকগুলো 126টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো। এছাড়াও 3টে পথসাথী কুলপি ক্যানিং বারুইপুরে উদ্বোধন করা হলো। এছাড়াও 17টা বাস নতুন করে হলো। নামখানা পুরুলিয়া, কৈখালী হাওড়া, নামখানা দীঘা, নামখানা থেকে দীঘা যাবে, গিয়ে দেখে আসবেন দীঘাটা বদলে গেছে, যেমন গঙ্গাসাগর বদলে গেছে। নেপালগঞ্জ থেকে নবান্ন, নামখানা থেকে বর্ধমান, নামখানা মেদিনীপুর ও কাকদ্বীপ থেকে দীঘা 17টি বাস আজকে আবার দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই জেলায় আলিপুরে গভর্নমেন্ট মেয়েদের কলেজ তৈরি হয়েছে। ডায়মন্ডহারবারে আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সেটা নেউটিয়া বিশ্ববিদ্যালয়। মগরাহাট 2, ক্যানিং 1, মন্দিরবাজার, ফলতা, বারুইপুর, ডায়মন্ডহারবার, ক্যানিং ও কাকদ্বীপে পলিটেকনিক ITI কলেজ হচ্ছে। এই জেলায় গত 4 বছরে 200টা নতুন স্কুল তৈরি হয়েছে, আর 200টা স্কুলকে প্রাথমিক থেকে মাধ্যমিকে, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে সমস্ত করা হয়েছে। এছাড়াও আজকেও প্রায় 14 কোটি টাকা ব্যয়ে সাগর, নামখানা, পাথর প্রতিমা, মিড ডে মিলে যে ডাইনিং হলে খায় তা পর্যন্ত উদ্বোধন করা হলো। ক্যানিং 2 নম্বর ব্লকেও মডেল স্কুল করা হয়েছে। আমরা বাংলায় 41টা মাল্টি সুপার হাসপাতাল করছি। আগে কি ছিল? নামখানায় অসুখ হলে কলকাতায় দৌড়তে হতো, সাগরে অসুখ হলে কলকাতায় দৌড়তে হতো, অথবা ডায়মন্ডহারবার হাসপাতালটা 3 দিন করে চলত, পাথর প্রতিমার লোককে কলকাতায় ছুটতে হতো, ক্যানিংয়ের লোককে ছুটতে হতো। আজকে আপনাদের জেলায় 3টে মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে। একটা কাকদ্বীপ, একটা মেটিয়াবুরুজ, আর একটা বারুইপুর জানুয়ারি মাসে চালু হয়ে যাবে আগামী নতুন বছরে। অর্থাৎ আপনাদের কলকাতায় ছুটতে হবে না। কাকদ্বীপ, মেটিয়াবুরুজ, বারুইপুর, ডায়মন্ডহারবার তো মেডিকেল কলেজই হচ্ছে। সুতরাং 4 দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাত্র 4.5 বছরে 25,000 বেড বাড়ানো হয়েছে। জানেন, স্বাধীনতার পর 63 বছরে বাংলায় কলেজ কত ছিল? 30টা তৈরি হয়েছিল, আর আমাদের 4 বছরে আমরা 45টা তৈরি করেছি। 15টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, 200টা পলিটেকনিক ITI তৈরি হয়েছে, আরো 200টা হাতে আছে, 176টা কৃষক বাজার তৈরি হয়েছে, কোল্ড স্টোরেজ, খাদ্য গোডাউন, সবজি রাখার জায়গা, ওয়্যার হাউসিং সমস্ত তৈরি হয়েছে। জেলায় জেলায় মাইনরিটি ভবন তৈরি হয়েছে, তপশিলি ভবন তৈরি হচ্ছে। আপনারা মনে রাখবেন, বাচ্চাদের চিকিৎসার জন্য অনেক ব্যবস্থা হয়েছে। সাগরেও এখনো কতগুলো ব্লক আছে যেখানে হাসপাতালে বাচ্চারা জন্মাতে পারে না, সেখানের জন্য মোবাইল হেলথ কেয়ার সেন্টার চালু করা হচ্ছে। এছাড়াও ক্যানিং, বারুইপুর, বালুর, বিদ্যাসাগর হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার চালু হয়ে গেছে। এটা কি জানেন? ধরুন আপনি বাইরে চিকিৎসা করছেন, হাসপাতালে গেলে ফ্রি, বাইরে চিকিৎসা করছেন, আপনাকে স্ক্যান করতে হবে। বাইরে গেলে খরচ কত? 5,000 টাকা, 7,000 টাকা। আর এই যদি আপনি বারুইপুরে চলে যান, বিদ্যাসাগর হাসপাতালে চলে যান, ক্যানিং হাসপাতালে চলে যান, তাহলে ওটা 500 টাকাতেও পেয়ে যাবে, 2,000 টাকাতেও পেয়ে যাবে। একদম কমিয়ে দেওয়া হয়েছে ন্যায্য মূল্যে ডায়াগনস্টিক সেন্টার। কিডনি ডায়ালিসিস হবে বাইরে 7,000 টাকা, ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাড়ি চলে যাবে। বেলা চিন্তা
ইম্পর্টেন্ট। এছাড়া মহেশতলায় বেসরকারি উদ্যোগে অ্যাপেলো হসপিটাল এবং তাদের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চে গড়ে উঠছে। অর্থাৎ প্রচুর কাজ। এই জেলায় আপনারা জানেন যাদের জমি নষ্ট হয়ে গিয়েছিল বন্যার জলে, তারা ক্ষতিপূরণ পেয়েছেন কি পাননি? আগে কোনোদিন কিন্তু কেউ পায়নি। যাদের জমি বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল সেদিন সবাই ক্ষতিপূরণ পেয়েছেন। সমস্ত ক্ষতিপূরণ দেওয়া আগে কোনোদিন জীবনে দেওয়া হয়নি। আইলায় কত মানুষের সব ভেসে গেছে, কিচ্ছু পায়নি। অথচ আমরা এখন সেন্টারগুলো পর্যন্ত করে দিয়েছি।
এই ধরনের প্রচুর প্রোগ্রাম আমরা নিয়েছি এবং আগামী দিনও আরো অনেক প্রোগ্রাম নেওয়া হবে। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখবেন 17% ওবিসি রিজার্ভেশন আমাদের সরকার করেছে, তার ফলে 97% মুসলিম ভাই বোনেরা ওবিসি রিজার্ভেশন পেয়ে যাচ্ছেন। তারা 97% মুসলিম আজকে 17% করে রিজার্ভেশন পাচ্ছেন। আর এর ফলে 14-15 চালু হয়েছে হায়ার এডুকেশনেও আলাদা করে টাকা দেওয়া হয়েছে, জেনারেল কাস্টকে টাচ না করে, শিডিউল কাস্ট ক্রিমিনালকে টাচ না করে। তার জন্য রেজাল্ট কি বেরিয়েছে? 10% রিজার্ভেশন ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন। সংখ্যালঘু ছেলে মেয়েরা 59,000 ছেলে মেয়েরা পোস্ট হায়ার এডুকেশনে চান্স পেয়েছে। 250 জন ডব্লিউবিসিএ করেছে, 10 জন জুডিশিয়াল সার্ভিসে গেছে, 300 জন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং এ গেছে এবং মনে রাখবেন চাকরি থেকে শুরু করে সব সুযোগ পাচ্ছেন। আগে সংখ্যালঘুদের বাজেট ছিল আমরা আসার আগে বামফ্রন্ট সরকারের সময় 400 কোটি টাকা, আর আমরা এটাকে বাড়িয়ে করেছি 2,400 কোটি টাকা, অর্থাৎ 5 ভাগ বাড়িয়ে দিয়েছি। এটা মাথায় রাখবেন। এবং সংখ্যালঘু ছেলে মেয়েরা যারা হস্টেলে থাকে 10 মাস করে 1,000 টাকা তাদের দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য। এইরকম প্রচুর কাজ করা হয়েছে। সংখ্যালঘু ছেলে মেয়েরা আমাদের আমলে 84 লক্ষ স্কলারশিপ পেয়েছে, এবছরে আরো পাবে প্রায় 38 লক্ষ, 1,15 লক্ষ প্রায় স্কলারশিপ হয়ে যাবে। তপশিলি ভাই বোনেরা, ট্রাইবেল ভাই বোনেরা 16 লক্ষ শিক্ষার্থী আছে, শুধু কন্যাশ্রী 31 লক্ষ আছে, সবুজ সাথী 40 লক্ষ আছে, যুবশ্রী 1 লক্ষ আছে। এইরকম ভাবে কখনো কর্মক্ষেত্রের মাধ্যমেও 1 লক্ষ ছেলে মেয়েরা দোকান পাবে। এই ধরনের প্রচুর কাজ করা হচ্ছে এবং অলরেডি অনেকগুলো 21টা কর্মক্ষেত্র হচ্ছে। 21টা কর্মক্ষেত্র মানে এক একটা কর্মক্ষেত্রে 1,000 পরিবার যদি করে 21,000 পরিবার শুধু ওখানে কর্মসংস্থান পেয়ে যাবে। এছাড়া আজকেও বাসন্তী, সোনাখালী ও রামচন্দ্রকালীতে কর্মক্ষেত্র করার জন্য আজকে উদ্বোধন করা হল। সুতরাং এই জেলায় একদিকে হাইওয়ে, একদিকে সেচ নিয়ন্ত্রণ, জলের জন্য কত টাকা দেওয়া হয়েছে? এই জেলায় জলের জন্য কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। জল পর্যন্ত ছিল না, আগামী দিন কাজ হয়ে গেলে অনেক ব্লক, কয়েক লক্ষ মানুষ পানীয় জল পাবে। তাছাড়াও এখানে সুন্দরবনে 20 কোটি টাকা দেওয়া হয়েছে নদী বাঁধ করার জন্য। 13 কোটি টাকা দিয়ে হেস্টিংস থেকে গড়িয়া টানি আনার কাজ সম্পূর্ণ হয়েছে। 7 কোটি টাকা ব্যয়ে পরীক্ষার সংস্কার হয়েছে। 12 কোটি টাকা ব্যয়ে ফুলতলিতে পিরানি নদীর ওপর 2 লেন বিশিষ্ট শিলান্যাস করা হয়েছে আজকে। এবং এইরকম ভাবে স্বনির্ভর গোষ্ঠী যারা আছেন, সেলফ হেল্প গ্রুপ, আগে ব্যাংকে 4% ইন্টারেস্ট দিতে হতো আপনাদের, এখন ওটাকে কমিয়ে দিয়ে আমরা 2% করে দিয়েছি। সুতরাং অনেক কিছু রয়েছে। এছাড়াও ক্যারি ওয়ান নামখানায় কর্মক্ষেত্র গড়ে উঠছে, প্রচুর কাজ। মন্দির বাজারে ITI গড়ে তোলা হয়েছে, মথুরাপুর আবাস ভগবানপুরে জল প্রকল্প রূপায়িত হয়েছে। আর 2টো প্রকল্পের উদ্বোধন এবার থেকে লোকে জল পাবেন। মেচিয়াপাটা ও রানাঘাটা বিজয় কলোনিতে রাস্তা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি 24টি কেন্দ্র হয়েছে। কারবালা পুরকাই পাড়ায় ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণের শিলান্যাস করা হয়েছে। মথুরাপুর ওয়ার্ডে কৃষক বাজার নির্মিত হয়েছে। গড়িয়া থেকে মথুরাপুর, পূর্ব কৃষ্ণপুর থেকে রায়দিঘি এবং লক্ষ্মীকান্তপুর থেকে মন্দির বাজার চাকদা বড় রাস্তা নির্মিত হয়েছে। এইভাবে প্রচুর কাজ করা হয়েছে। যে প্রচুর কাজের মধ্যে দিয়ে একদিকে কৃষি, একদিকে শিল্প, একদিকে শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলে চাকরি হয়। 3টে বড় হাসপাতাল তৈরি হয়েছে এই জেলায়, মাল্টিস্পার্ট। এই জেলায় বিশ্ববিদ্যালয়, এই জেলায় ডিপশিল্প, এই জেলায় 17টা ক্লাস্টার, এই জেলায় মেডিকেল কলেজ, এই জেলায় জল প্রকল্প, এই জেলায় কর্মক্ষেত্র, এই জেলায় দোয়ানিয়া হাজানিয়া, এই জেলায় বিদ্যুৎ
বিশ্ব বাংলা জয় করতে শেখাবে। আজকে কেউ ক্যানিংয়ে আছো, কাল আমেরিকায় চলে যাবে। আজকে কেউ জয়নগরে আছে, পরশুদিন লন্ডনে চলে যাবে। আজকে কেউ মথুরাপুরে আছে, সারা ভারতবর্ষে জয় করবে। মনে রাখবে, এটা আমার ছাত্রছাত্রীদের এগিয়ে দেওয়ার পালা। যৌবন কখনো থেমে থাকে না, যৌবন কখনো বন্ধ হয়ে যায় না। ছাত্র যৌবনের প্লাবন উন্নয়নের ধারাকে, প্রগতির ধারাকে, সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাকে, হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের ধারাকে একত্রিত রেখে দেয়। এবং এই কাজটা করবার জন্যই গত 4.5 বছরে বারবার আমি জেলায় ছুটে গেছি। শুধু একটা জেলা নয়, কোথায় যায়নি। ক্যানিং থেকে শুরু করে, ঝড়খালি থেকে শুরু করে, বকখালি থেকে শুরু করে, বকখালি থেকে শুরু করে, সজনেখালি থেকে শুরু করে, মিনাখা থেকে শুরু করে, সাগর থেকে শুরু করে, পাথর প্রতিমা থেকে শুরু করে, গঙ্গাসাগর থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, মন্দির বাজার থেকে শুরু করে, রায়দিঘি থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, মহেশতলা থেকে শুরু করে, ডায়মন্ডহারবার থেকে শুরু করে, কোথায় যায়নি, মগরা থেকে শুরু করে। এইভাবে সারা বাংলা ঘুরে বেরিয়েছি। কারণ ঘরে বসে থাকলে কাজ হয় না, কাজ করতে গেলে খেটে খেটে ফিরতে যেতে হয়, তৃণমূলে যেতে হয়, তৃণমূল স্তরে মানুষের কাছে যেতে হয়, মামাটি মানুষের কাছাকাছি যেতে হয়, মাটির কাছাকাছি যেতে হয়। আজকে তোমাদের এখানে আছি আমি, ছাত্রছাত্রীরা বন্ধুরা জেনে রাখো, সাধারণ মানুষ জেনে রাখবে, আজকে রাত্রির বেলায় আবার আমি বেরিয়ে পড়বো। কালকে আমার উত্তর দিনাজপুর জেলায় গোয়ালপুরে মিটিং আছে বেলা 11টায়। কালকে আমার 1টার সময় তখনই মিটিং আছে 12:30টার সময়। উত্তর দিনাজপুরে মিটিং আছে 11টায়। রাতে ট্রেনে যাব এবং বেলা 12:30টায় মিটিং আছে দক্ষিণ দিনাজপুর জেলায়। সুতরাং কালকে এই মিটিংটা করার পর আমার পাবলিক ডিস্ট্রিবিউশন সবুজ সাথী পরিকল্পনা যে আমি সূচনা করেছিলাম তা কালকে আমার কমপ্লিট হয়ে যাবে। এরপর অন্যান্যরা দিয়ে দেবে। আমি নিজে গিয়ে সূচনা করলাম, যা থাকবে আমাদের যারা আছেন, এমপি এমএলএ মিনিস্টার বা পঞ্চায়েত যারা আছেন, প্রশাসক যারা আছেন, তারা সবাই থেকে এই সাইকেলগুলো দিয়ে দেবো। জানুয়ারি 31 তারিখের মধ্যে 25 লক্ষ দিয়ে দেবো। যতটা জোর করে পাচ্ছি, সাইকেল তো রেডিমেড কিনতে পাওয়া যাবে না, রসগোল্লা দোকান থেকে কিনে নিয়ে আসবো। পার্ট কিনতে হয়, পার্ট নিয়ে আসতে হয়, পার্ট লাগাতে হয়। ভারতবর্ষে এমন কেউ নিয়ে দিতে পারে, সবটা নিয়ে নিয়েছি, তাতে 25 লক্ষ করে দিয়েছি। এবং 15 লক্ষ আবার আগামী বছর হয়ে যাবে, আগামী বছর অক্টোবরের মধ্যে হয়ে যাবে। এটা চারটিখানি কথা নয়। তাই আজকে আমার গর্ব আমার সবুজ সাথী নিয়ে সকলকে, আমার সকল ছাত্রছাত্রী, কোনো ডিসক্রিমিনেশন নেই, অল কাস্ট, অল কমিউনিটি, অল ফিল্ড, সবাই পাল। আমার শিক্ষার্থী, তপশিলি ভাই বোনেরা, আমার কন্যাশ্রী 31 লক্ষ, তাদের নিয়ে আমার ক্লাস তৈরি করা হচ্ছে, তাদের স্বাস্থ্য ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হচ্ছে। 6 লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিল ট্রেনিং দিয়েছি, দিয়ে তাদের ক্যাম্পাস ইন্টারভিউর মতো রেমোট আমাদের সাথে কাজ করছে, স্যামসুং কাজ করছে, তারাও তাদের চাকরি দিয়ে দিচ্ছে। এরকম ভাবে এই বছরেও আমরা যে বছর শুরু হবে নতুন, আগামী শুক্রবার 2016, সেই বছরও আরো 6 লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিল ট্রেনিং দেবো। অর্থাৎ 12 লক্ষ ছেলে মেয়ে আমার স্কিল ট্রেনিং এর মধ্যে দিয়ে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের চাকরি পাবে। আমি এটুকু বলে আজকে সবাইকে বলি, মনে রাখবেন, মাথা উঁচু করে চলবেন, কারো কুৎসায় পা দেবেন না, কোনো অপপ্রচারে পা দেবেন না, কোনো চক্রান্তে পা দেবেন না, কোনো ভাগাভাগিতে পা দেবেন না। আমি কীর্তন গাইবার অধিকার আছে, বাউল গাইবার অধিকার আছে, কাওয়ালি শোনার অধিকার আছে, আজান শোনার অধিকার আছে, হরে কৃষ্ণ হরে হরে গান শুনবার অধিকার আছে। তেমনি মনে রাখবেন, কেউ বাজাবে দুর্গা পুজোয়
মাটিতেই যেন মৃত্যু হয়। এই মাটির ধরায় বারবার আসবো, মাটির করে বারবার আসবো, মায়ের আসলে মা আশীর্বাদ দেবে, শুভেচ্ছা দেবে, দোয়া দেবে, ভালোবাসায় বেঁচে থাকবে সকলে, ছোটরা বড়দের সম্মান করবে, বড়রা ছোটদের ভালোবাসবে, এই নিয়ে জগৎটা গড়ে উঠবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেদিন এই জেলার প্রেসের জন্য রুটিন তো প্রেসের অফিস দেওয়া হয়েছে, এই জেলায় প্রেসের অফিস আছে এই জেলায় একটা প্রেসের জন্য আমাদের বই দিয়েছে। আপনাদের আমি একটা বলে রাখি, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সারা বাংলায় যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে আপনাদের জন্য ফ্রিতে কনসেশনে বেড়াবার ব্যবস্থা করে দিয়েছে। এবং দীঘায় একটা আমাদের যুব আমার সাথে সেখানে 25% কনসেশন আমরা করে দিয়েছি। আর একটা মনে রাখবেন, আমরা প্রেসের অফিসে দিয়ে দিচ্ছি, প্রেস সেন্টার একটা দিয়ে দেবে যেখানে আমরা বসতে পারি, যেখানে আমাদের পছন্দ ছিল দেখে নেবে, যেটা জেলার মাঝামাঝি হয়। আর দুই হচ্ছে আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আরো অনেক কাজ আমরা করতে চাই, করবো। থ্যাংক ইউ, আপনারা আমাদের বই দিয়েছেন, আমি নিশ্চয়ই করবো। আপনাদের পরিবার পরিজন সকলকে আমাদের ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। কি সবাই খুশি তো? পৌষ মাসের পিঠে পালন হচ্ছে, পিঠে পালন হচ্ছে, এলাকায় মেলা হচ্ছে। 10 থেকে 12 জানুয়ারি কিন্তু ব্লকে বলেছে বিবেকানন্দের উৎসব হবে আমাদের দিবস ডিপার্টমেন্ট থেকে। আর 2 জানুয়ারি থেকে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস সুভাষ বোস জন্মোৎসব পালন করা হবে। মনে রাখবেন, সুভাষচন্দ্র বোসের একটা স্লোগান জয় হিন্দ যেন আমরা ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই স্বামী বিবেকানন্দের কথা, যিনি বলেছিলেন না জাগিলে ভারত চলে না, এ ভারত যাবে না। আমরা যেন ভুলে না যাই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি বলেছিলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার নয় বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আমরা যেন ভুলে না যাই নজরুল ইসলামকে, মোরা একই বৃত্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমরা যেন ভুলে না যাই বুদ্ধই হোক, জৈনই হোক, যেসব হোক, সকল ধর্ম, একেবারে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে মনোরঞ্জন থেকে শুরু করে সকলকে ভালো থাকুন, গঙ্গা ঠাকুরের মেলা ভালো করে উপভোগ করুন, মানুষকে সাহায্য করুন, পিঠে পালন ভালো করে খান, উৎসবের আনন্দগুলো সব ধর্ম সবাইকে বেটে নিন, সবাইকে নিয়ে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, নমস্কার, আসসালামু আলাইকুম। এবং আমি আমার প্রশাসনকে অনেক অভিনন্দন জানাই। ছেলেমেয়ের নেতৃত্বে আমার চিফ সেক্রেটারি সঞ্জয় মিশ্র আমাদের সকলের পক্ষ থেকে, অল এমএলএ তাদের নামগুলো আমি বলতে পারিনি, গিয়াসুদ্দিন, দেবশ্রী রায় আমার প্রিয়, মন্টু পাখিরা, শক্তি মণ্ডল, জয়ন্ত নস্কর, এমপি সুভাষ, শক্তি বাড়ি পুলিশের চেয়ারম্যান, আবু